আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনে একটা বাস্তব কাহিনী তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি মুরগি করতেছি, মুরগি কাটে নিয়ে আমি রান্না করব। আমি যখন বিয়ার প্রথম দিন আসি সেদিন আমার শাশুড়ি বলতো যে মা নতুন বউয়ের হাতে রান্না খাবো। খাসির মাংস তো এমনিতেই যেভাবেই রান্না করো স্বাদ লাগে, কিন্তু ব্রয়লার মুরগিতে তো তা লাগে না। এই জন্য আমার শ্বশুর বললো যে একটা ব্রয়লার মুরগি এনে দিয়ে বৌমা রান্না করুক, আমরা সবাই মিলে খাবো। তো আমার খাসির মাংস আমার শাশুড়ি রান্না করেছে, আর ব্রয়লার মুরগিটা আমাকে রান্না করতে লাগিয়ে দিল, কাটতে লাগিয়ে দিল। কাটে সুন্দর করে যখন নিয়েছি তোমার শাশুড়ি দেখতেছে কাটে নিয়ে সুন্দর করে রান্না করেছি এবং তারা খাইছেও। খেয়ে বলতেছি বৌমা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বলতেছি মা আমি একটু হলেও পারি, কারণ আমার বাবা মা নাই তো, আমি ভাইয়ের কাছে থেকে মানুষ হয়েছি, একটু হলেও পারি। আমার দুই ভাই বোন একসঙ্গে রান্না করে খাইয়ে বড় হয়েছি। তো আমার শাশুড়ি বলতো মা তুমি দুঃখ করো না, আমি তো আছি। আমার শ্বশুর বললো বাবা তুমি দুঃখ করো না, আমার বাবা মায়ের দুঃখ হচ্ছে, আমি তো আছি। ওরা এই মুরগির মাংস রান্না করতেছি, খুব কষ্ট লাগতেছে যে আমার শ্বশুর থাকলে কত খুশি হতো আমার হাতে রান্না খাইয়ে, কত আমার তারিফ করতো, আমাকে ভালোবাসতো। আজ নেই, খারাপ লাগছে, কিন্তু আমার ছেলে খাচ্ছে আজকে আমার মুরগির মাংস রান্না করো, আমার হাতে রান্না করা খুব ভালো লাগে। আমার মেয়ে নাই, আমার মেয়ে অন্য জায়গায় থাকে, বিয়ে হয় নাই, এই জন্য আমার ছেলেই খাচ্ছে। তখন আমার ছেলে আমার বলতেছে যে মা তুমি কষ্ট পায় না, আমি কষ্ট পাই না, আমি তো খাচ্ছি। আমার আমার দাদি দাদা না খাক, আমি তো খাচ্ছি। ঠিক আছে বাবা তুমি খাও, তুমি খাও। আমার ছেলেকে আমি খাবার তুলে দিলাম ওর জন্য। ছেলে বলতেছে মা খুব সুন্দর হয়েছে, মনে করো তোমার শ্বশুর শাশুড়ি খাচ্ছে। ঠিক আছে বাবা, ভালো থেকো, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।